উচ্চতর গণিতে তৃতীয় অধ্যায় জ্যামিতির এই ভিডিওতে আমরা উপপাদ্য 3.3-এর প্রমাণ দেখব। উপপাদ্য 3.3টা ছিল একটি স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের ব্যবহার। এখন কিভাবে ব্যবহারটা কাজে লাগিয়ে আমরা এই উপপাদ্যটা প্রমাণ করব, এই ভিডিওতে আমরা সেটাই দেখব। আচ্ছা, গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে চিত্র থেকে আমরা সাধারণ নির্বাচনের সাহায্যে এই প্রমাণ AB² = AC² + BC² + 2BC × CD এই জিনিসটা প্রমাণ করতে হয় বা বিশেষ নির্বাচনে লিখতে হয়, আমরা গত ভিডিওতে দেখেছিলাম। তোমরা যারা ভিডিওটি দেখোনি, গত ভিডিওটি চেক করে এখানে আবার চলে এসো। আচ্ছা, এখন দেখো আমরা আমাদের এই জিনিসটা প্রমাণ করতে হবে যে AB² = AC² + BC² + 2BC × CD, যেখানে ABটা কি? ABটা হচ্ছে যে স্থূলকোণ ACB এর বিপরীত বাহু, AC আর BC হচ্ছে সেই স্থূলকোণের দুটি সন্নিহিত বাহু, আর এখানে BC একটা বাহু এবং CD হচ্ছে BC এর উপর AC এর লম্ব বিক্ষেপ। আমরা এঁকেছিলাম যে এই যে দেখো, এই বাহুর তুমি যদি এদিক দিয়ে টর্চ লাইটের আলো ফেলো তাহলে এই AC বাহুর ছায়া তুমি দেখতে পাবা CD, বা এটা হচ্ছে লম্ব বিক্ষেপ। এখন এইটা আমরা প্রমাণ করব। এখন দেখো, আমি যেহেতু গত ভিডিও থেকেই বলছি যে আমরা পিথাগোরাসের উপপাদ্যকে এই স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে ব্যবহার করব, তাহলে বলো তো পিথাগোরাসের উপপাদ্য আমরা অরিজিনালি কোন রকম ত্রিভুজে বা কোন ধরনের ত্রিভুজে প্রয়োগ করেছিলাম? হ্যাঁ, একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এখন দেখো তো, এই যে এখানে এই চিত্রটার মধ্যে আমাদের সমকোণী ত্রিভুজ খুঁজে বের করতে হবে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তো, আমি যদি এই যে AD এবং ADB এই পুরো ত্রিভুজটাকে নিই, দেখো তো আমি যে নীল কালি দিয়ে এখন মার্ক করলাম, এই পুরা ABD ত্রিভুজটা কি একটি সমকোণী ত্রিভুজ। কারণ দেখো তো, এখানে যেহেতু আমি লম্ব এঁকেছিলাম লম্ব বিক্ষেপ পাওয়ার জন্য, এটা হচ্ছে লম্ব, বা এখানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। AD হচ্ছে তোমার এই BD এর উপর লম্ব, বা এই যে দেখো এই কোণটা কোণ ADB হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো তো, আমি সহজে বলতে পারি না যে ত্রিভুজ ABD এটা কি একটা সমকোণী ত্রিভুজ? তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি। পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে আমরা কি পাবো? দেখো তো, ABD তোমার যেহেতু এই যে এই কোণটা বা কোণ ADB হচ্ছে তোমার 90 ডিগ্রি বা সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহু কোণটা এই যে ABটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে আমরা সহজেই লিখতে পারি অতিভুজের স্কয়ার। দেখো, এই অতিভুজটা লেখার কারণে আমার কিন্তু এই অতিভুজের স্কয়ার বা AB² ভ্যালুটাই এখানে প্রমাণ করতে হবে। এর জন্য দেখো আমি AB² পেয়ে গিয়েছি, এই যে AB²। তাহলে দেখো তো, AB² = কি হবে? তাহলে বলো বাকি দুইটা বাহু কি? AD² প্লাস এই যে এই বাহু, এটা হচ্ছে BD²। শেষ, এই তো প্রমাণ। আচ্ছা, তাহলে আরেকটু দেখো তো কি লেখা যায়। ADকে আমি ADর মতোই রেখে দিলাম, AD² প্লাস দেখো তো BDকে যদি আমি ভাঙি তাহলে BC + CD এটুকু লিখতে পারি না? হ্যাঁ, এই যে দেখো তোমার হচ্ছে আমি এখন লিখি BDর জায়গায় BC + CD এটার হোল স্কয়ার। এখন আমরা A + B বা দুটো সংখ্যার যোগফলের স্কয়ার কত এটা জানি, এটা হচ্ছে A² + 2AB + B²। এই সূত্রটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। দেখো তো, AD², এখানে এটাকে মনে মনে A ধরো, এটাকে মনে মনে B ধরো, তাহলে কি হবে বলো তো? BC² প্লাস এই যে B² মানে CD² প্লাস 2BC × CD। শেষ। আচ্ছা, দেখো তো আমরা কিন্তু প্রমাণের অনেক কিছুই পেয়ে গিয়েছি। দেখো তো, এই যে দেখো BC² পেয়েছি, BC², 2BC × CD, 2BC × CD। আমি তাহলে করব কি এখন? দেখো তো, AD² বাকি যে দুইটা রাশি AD আর CD, AD² + CD² এগুলোকে একসাথে লিখলাম, ঠিক আছে? আর BC² প্লাস 2BC × CD এটা রেখে দিলাম। এখন একটু খেয়াল করো তো, আমাদের এই যে চিত্রটা আছে, এই চিত্রে কি আর কোনো সমকোণী ত্রিভুজ খুঁজে পাও? দেখো তো, হ্যাঁ, একটু মনোযোগ সহকারে দেখলে দেখো তো, আমি কি এই ACD এই যে আমি বেগুনি রং দিয়ে যে মার্ক করলাম এই ত্রিভুজটা, এইটাও কি আমার একটি সমকোণী ত্রিভুজ না? হ্যাঁ, অবশ্যই, কারণ এখানে এই যে কোণ Dটা তোমার 90 ডিগ্রি। এখন তাহলে আমি আবার লিখি যে ত্রিভুজ ACDA আমি যদি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি, দেখো এটা যেহেতু 90 ডিগ্রি, এটার বিপরীত বাহু AC হচ্ছে অতিভুজ, AC² = অপর দুই বাহুর উপর বর্গের সমষ্টির সমান AD² প্লাস CD²। শেষ। এখন দেখো তো, এই যে দেখো AD² প্লাস CD² এর ভ্যালু আমরা AC²
নির্দ্বিধায় বসিয়ে ফেলতে পারি। তাহলে পরের লাইনে আমি লিখে ফেলি, দেখো এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2BC ইন্টু সিডি। দেখো এটাই আমার ছিল প্রমাণ যে এবি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2BC ইন্টু সিডি। এভাবে একটি সূক্ষ্মকোণী বা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে সহজেই এটা লিখতে পারো। তাহলে আমি কি করলাম আবার বলি, আমার যেহেতু এখানে এবি স্কোয়ারের প্রমাণ লাগবে, আমি একটি সমকোণী ত্রিভুজ নিলাম ABD, যেটার মধ্যে এবিটা হচ্ছে অতিভুজ, সেই অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টির সমান এটা লিখলাম। তখন আবার এখানে দেখি যে আমরা এই বিডি ইকুয়ালস টু বিসি প্লাস সিডি লিখতে পারি, সেই বিসি প্লাস সিডি লিখলাম। দিয়ে আমি এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করে এদেরকে ভেঙে লিখলাম। লেখার পর দেখি যে আমার বিসি স্কোয়ার প্লাস 2BC ইন্টু সিডি আমি অনুরূপভাবে পেয়ে গেছি। তাই আমি বাকি যে দুইটা রাশি এডি আর সিডি এদেরকে একত্রে লিখলাম। আবার এই চিত্রের দিকে তাকালাম, এই চিত্রে দেখি যে আমার আরেকটি সমকোণী ত্রিভুজ আছে ACD, সেই ACD সমকোণী ত্রিভুজে আমি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে সহজে AD স্কোয়ার প্লাস CD স্কোয়ারের ভ্যালু পেয়ে গেলাম। এই ভ্যালু বসিয়ে দিয়েই আমার প্রমাণ সম্পন্ন হলো।